সব জায়গাতে আমার জিকির হবে, যেই সমস্ত বান্দারা আমার কোরআন থেকে দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য জগৎটাকে পৃথিবীটাকে সংকুচিত করে দেব। বন্ধু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে আমার জিকির হলো নামাজ, আমার জিকির হলো রোজা, যেই আমলগুলি করতে গেলে আল্লাহকে স্মরণ করতে হয়। আল্লাহ বলছেন যেই সমস্ত বান্দারা আমার বান্দিরা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওয়াজ নসিহত থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা অহংকার করবে, যারা আল্লাহর সাথে স্বৈরাচারী করবে, যারা শয়তানের দলে নাম লিখে দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে তোমার জন্য ইহ জগৎ পর জগৎ দুটাই জগৎ তোমার নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এই দুনিয়াকে তোমার জন্য সংকুচিত করে দেব, এবং মরে যাওয়ার পর তোমার যে একটা জীবন আসবে, যে জীবনটার নাম হবে কবর, কবরটাও তোমার জন্য সংকুচিত হবে। কবরের পরে আবার তোমার কিয়ামতের মাঠ আসবে, যেদিন তোমাকে বান্দা আমার কাছে এসে উপস্থিত হতে হবে। কিয়ামতের মাঠটাকেও আমি আল্লাহ বিশাল বড় কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানকে আমি আল্লাহ তোমার জন্য সংকুচিত করে দেব। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে আমার নসিহত থেকে যেই সমস্ত বান্দারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জন্য সংকুচিত করে দেব। সংকুচিত কাকে বলে? কাকে বলে সংকুচিত? আল্লাহ বলছেন একটা উদাহরণ শোনেন। আপনার 5টি ছেলে রয়েছে, আর 5টি ছেলের ভিতরে একজন ছেলেকে আপনি বলছেন ওরে বেটা আব্দুল্লাহ আমার শরীরে অত্যন্ত জ্বর, ডক্টরের কাছে যা আর ক্যালপল 650 mg ট্যাবলেট গুলো নিয়ে আয়। বন্ধু আপনার বড় ছেলে তখন বলছে শুধু কি আমি তোমার সন্তান, তুমি ওই মেজো ছেলেকে বলতে পারো না? ভাই আমার, তখন আপনার মেজো ছেলেকে যখন বলছেন, তখন মেজো ছেলে বলছে আমার সময় নাই। আপনার সেজো ছেলেকে বলতে পারেন না। এই করতে 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 5 জন সন্তান ছেলে আপনার কথা কেউ শোনে না বন্ধুরে। তখন আপনি চোখের কোনা দিয়ে পানি ফেলে আফসোস করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমার 5 জন সন্তান থাকা সত্ত্বে আমি একটা ট্যাবলেটের জন্য আমি এত কলবল করি, একটা ট্যাবলেটের জন্য আমার শরীরে এত জ্বর, কেউ আমার কথা শুনলো না। তখন আপনি আফসোস করে চোখের কোনায় পানি ফেলে দিয়ে ঘরে গিয়ে বিছানায় বসে আপনি ডুকরে ডুকরে কাছেন। এটাই হলো আপনার জগৎটা সংকুচিত। আল্লাহ বলছেন বান্দা এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে বলেছি বান্দা, যখনই আমার পক্ষ থেকে ডাক আসবে ওই ডাকে তোমাকে সাড়া দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা এত শত মুসলমান দোতলা মসজিদ বানিয়ে দিলাম, টাইলস বিছিয়ে দিলাম, মার্বেল লাগালাম, কুলার লাগালাম, এসি লাগালাম, গিজার লাগালাম, সব কিছু লাগালাম। বন্ধুরে একটা গ্রামে 5000 মানুষ বাস করে। ফজরের আজানে মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। ওরে আল্লাহর গোলাম এসো এসো এসো, কামিয়াবের দিকে এসো, নামাজের দিকে এসো। আমরা সে সময়ে লেহাফের তলায় কম্বলের ভিতরে কলিজা টুকরো সন্তানকে নিয়ে আদর করে গল্প করতে করতে ফজরের টাইমটা গত হয়ে গেল, নামাজে গেলাম না। আপনাকে ডাক দেওয়া হলো মসজিদে মাত্র 5 থেকে 7 জন মুক্তাদিকে নিয়ে
ইমাম সালাত আদায় করেন, বাকি মানুষগুলো কোথায় থাকলো? আপনি বিছানায় থেকে গেলেন বন্ধুরে। গত রাত্রে আমি নিজের কথা বলছি, আমার জুমা মসজিদে ফজরের আজান হলো, জুমার মসজিদে গেলাম, মাত্র 4 জন মানুষকে নিয়ে ইমামতি করে ফজরের নামাজ আদায় করলাম। মসজিদ থেকে বের হয়ে যায়, একটু চিন্তা ভাবনা করছি, আল্লাহ তুমি যে বড় রহমান, তুমি দয়ালু রহমান, যার কারণে আজকে আমরা বেঁচে আছি, যার কারণে আজকে আমরা সম্মানে রুজি পাচ্ছি, যার কারণে আল্লাহ তোমার দয়ার কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি গো আল্লাহ। কোন মানুষ তো তোমার মসজিদে আসে নয়, সবাই নিজের নিজের বিছানায় তারা ঘুমিয়ে রয়েছে। প্রতিদিন ডাক দেওয়া হচ্ছে আল্লাহর ঘরে, আমরা যাই না। আপনাকে ডাকা হচ্ছে কামিয়া বেদেকে এসো, ভাই আমার নামাজে গেলেন না। সামনে আমাদের আসছে রমজান মাস, সে পবিত্র মাস, সেই রমজান মাসে আমরা রোজা রাখি না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে যাই। নামাজের কথা বলতে গেলে মানুষ একদিকে ঘাড় কাত করে চলে যায় কি যাই না। দিনের কথা বলতে গেলে ভালো লাগে না। আজকে এখানে জলসা চলছিল, কত শত মানুষ আজকে দেখলেন মেলায় তারা ঘুরলো। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে ঈমান নামে বস্তু যদি নিয়ে থাকতে পারিস তবে তো তোকে সম্মানের আমি জীবন দেব, দুনিয়াকে আমি আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দেব। আর যদি আমার জিকির থেকে, আমার দিন থেকে যদি মুখ ফিরিয়ে নিস, নামাজ নাই পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে? যারা গরিব, যাদের বাড়িতে খাবার নাই, তারাই রোজা রাখবে। যারা হবে সেই রকম মুসলমান, তারাই নামাজ পড়বে, পড়তে থাকো, আমার দরকার নাই। যারা এইভাবে মুখ ফিরিয়ে চলে যাবে, আমার আল্লাহ বলছেন, বান্দা যেদিন তুমি কবর থেকে উঠবে, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষুবিহীন করে, অন্ধ করে দুনিয়া থেকে আমি আল্লাহ কবর থেকে অন্ধ করে আমি আল্লাহ তুলব। সকলের সেই হাসরের মাঠে আল্লাহ যেদিন বলবেন ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলো ফেটে চৌচির হয়ে যাবে, সেদিন আমিও কবর থেকে উঠব, আপনিও কবর থেকে উঠবেন। ভাইজান আমার, বন্ধু আমার, সেদিন আমরা যারা আল্লাহর দ্বীনকে মানব না, যারা আল্লাহর কোরআনকে মানি নাই, যারা নামাজের ধার ধারে নাই, নামাজ পড়ি নাই, আল্লাহ বলছেন সেদিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। সেদিন বলবে রব্বুল আলামিন, লিমা হাসারতানি আমা, মাওলা রে আমাকে কেন তুমি অন্ধ করে কবর থেকে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, মাওলা সেদিন আমার দুনিয়াতে চোখ ছিল, আল্লাহ দুটি চক্ষু দ্বারা দিয়ে আমি নিজের মা দেখেছি, বাপ দেখেছি, যে গ্রামবাসীকে দেখেছি, সবকে দেখে নয়ন জুড়িয়েছি, মন ভরেছিল। রব্বুল আলামিন কি এমন অপরাধ করেছি গো আল্লাহ, যার কারণে আজকে আমি চক্ষুহীন অন্ধ হয়ে কবর থেকে উঠলাম। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে মসজিদে আযান হয়েছিল, নামাজে যাসনি, পবিত্র মাস এসেছিল, রোজা রাখিসনি, টাকা ছিল যাকাত দিসনি, এই জন্য আমি আল্লাহ তোমাকে আমার দিন থেকে যেমন তুমি ফিরে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে ওই এত বড় নিয়ামত থেকে মাহরুম করেছি। যারা আল্লাহর দ্বীনকে মানবে না, যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার সাথে এরকমই ব্যবহার করবেন। শুধু তাই নয়, ভাই আমার, বন্ধু আমার, হে আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনের দল
যারা ঈমান এনেছো, ঈমান আনার পর যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পিঠ ঘুরিয়ে নেবে আমার ইবাদত থেকে, আমার দিন থেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের ভিতরে যারা যারা মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে আমার জমিনে নিয়ে আসব, দুনিয়াতে একটা নতুন কওমকে নিয়ে আসব, আর তাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দ্বীনের কাজ করিয়ে নেব। পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সারা পৃথিবীর মানুষ, সে বান্দা বান্দি হোক, নারী হোক, পুরুষ হোক, সবাই যদি আল্লাহর ইবাদত করে তো আল্লাহর গৃহস্থালিতে বাড়বে না, এবং কেউ যদি আল্লাহর জিকির না করে তবে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণও আল্লাহর ক্ষতি হবে না। আপনি আমল করবেন, আল্লাহ বলছেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি, আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো আমল করবে সে নিজের আত্মার জন্য, নিজের নফসের জন্য করলো, ওয়ামান আসাফা আলাইহা, আল্লাহ বলছেন যারা গুনহার কাজ করলো সে নিজের আত্মার জন্য করলো, কেউ কারো উপকার করবে না, কেউ কারো ক্ষতি করবে না। নেকির কাজ করবেন তো নিজের উপকার, গুনহার কাজ করবেন তো নিজের ক্ষতি, কেউ কারো বোঝা উঠাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যখন আমার কাছে এসে সাজদা দাও, যখন আমার জিকিরকে তুমি জিকির করো, দ্বীনের সাথে মহব্বত করো, কোরআনের সাথে মহব্বত করো বান্দা, তখন আমি আল্লাহ আনন্দিত হই, আমি আল্লাহ খুশি হই। কেননা আল্লাহ বলছেন বান্দারে আমি জান্নাত তো তোমার জন্য তৈরি করেছি, জাহান্নাম তো আমি মানুষের জন্য আমি করেছি। আমার জান্নাতে মানুষ ছাড়া কেউ যাবে না, জাহান্নামে মানুষ ছাড়া কেউ যাবে না। বান্দারে শুধুমাত্র তুমি আমার দরবারে এসো, আর এসে একবার রব্বানা বলে খালি ডাকো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোমার জীবনের বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মেলাম হলো কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙি, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালির মনামার, মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি, আমার এ কেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে আমার লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচির মনামার, মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। ভাই আমার, বন্ধু আমার, তবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাকে পাঠালেন কেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন বান্দারে যারা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআনকে ভালোবাসবে না, দিনের সাথে মহব্বত রাখবে না, আমি আল্লাহ তাদের সাথে এরকম ব্যবহার করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার কওম বনি ইসরাইল, আল্লাহ
তারা যখন আল্লাহর সাথে হরধর্মী করেছিল, আল্লাহর সাথে উপহাস করেছিল, নবী মুসাকে মজাক করেছিল, এমনকি নবী মুসাকে বলেছিল, নবী মুসা তুই তুই দাবি করিস যে আমি নবী, সত্যি যদি তুই নবী হোস তো আল্লাহকে আমাদেরকে দেখিয়ে দে, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে দেখে দিতে গেলেই আমরা ঈমান নিয়ে চলে আসব। ভাই আমার, এমন ব্যবহার করেছিল তারা। পৃথিবীতে যত কম এসেছিল সব চাইতে বদমাশ কম হলো বনি ইসরাইল। এদের মতো পৃথিবীতে খাচ্চড় কম আর পৃথিবীতে আসেনি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিক্ষণীয় দেওয়ার জন্য, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে আমার দিন থেকে যখন তোরা দূরে সরে যাবে, আমার জিকির থেকে যখন তোরা দিনে সরে যাবে, নবীর সুন্নাত কি যখন তোরা ছেড়ে দিবি, আমি আল্লাহ আর সহ্য করব না। তখন আমি আল্লাহ তোমাদের প্রতি একের পর এক মুসিবতকে নিয়ে আসব। আকাশ থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি একের পর এক যেন মুসিবত আসবে, আযাব আসবে, জমিন থেকে মুসিবত আসবে, ওই মুসিবত থেকে তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা। আমার আল্লাহ বলছেন, যারা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তার জন্য সংকুচিত করে দেব। দিনের ভাইরা, আজকে ওই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনি দেখতে পাই আমেরিকার মাটিতে আগুন লেগে গেল, হাজার হাজার বন্ধুরে কত মিলিয়ন মিলিয়ন ডলার মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল, মাথা লুকাবার জায়গা নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তো সর্বশক্তিমান, আমার সাথে তোরা সুপার পাওয়ার দেখাবি না। আমি হলাম আল্লাহ, সুপার পাওয়ারের মালিক আমি। আমার সামনে যদি কেউ আঙুল তুলে কথা বলে আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করব না রে বান্দা। ক্যালিফোর্নিয়াতে আগুন লেগে গেল বন্ধুরে, ওই সমস্ত বড় বড় হলিউডেরা, বড় বড় নায়িকারা, বড় বড় গায়িকারা, কোটিপতি আরবপতিদের আমি আল্লাহ বাড়িকে এমন করে জ্বালিয়ে দিলাম, এমন করে আগুন ভরে দিলাম। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি বলেছিলেন, আল্লাহ এই যে গাজওয়ায়ে খান্দাকে ব্যস্ততার কারণে আমাদেরকে কাফেরেরা একটা নামাজ থেকে আল্লাহ এদের আমাদেরকে বাধা দিয়েছিল, সময় মতো নামাজ আমরা কায়েম করতে পারি নাই, যার কারণে নবীজি বলেছেন, আল্লাহ এদের বাড়িকে তুমি আগুন দিয়ে ভরে দাও, এদের কবরকে তুমি ভরে দাও। আল্লাহর নবী দোয়া করেছিলেন। ভাই আমার, বন্ধু আমার, আজকে আল্লাহ আমেরিকার মাটিতে এইরকম আগুন ভরে দিলেন, এমন আগুন ভরলেন মানুষের মাথা লুকার যেন জায়গা নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা যারা আমার দিল থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ এত বড় বিশাল জগৎকে তার জন্য ছোট করে দেব। পৃথিবী বড় হওয়া সত্ত্বে তাকে যেন আর চোখে কিছু আসবে না। শুধু তারাহি তারাহি। আল্লাহ কি তাদের কান্না, কি তাদের কান্নার রোল, কি তাদের চিন্তা ভাবনা, তারা সুপ্রিম পাওয়ার দেখিয়েছিল। আল্লাহ বলছেন, বান্দা আমি ছাড়ি কিন্তু ছেড়ে দিই না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, আমার পাকড় আমি যাকে যেদিন ধরে নেব সেদিন কেউ তাকে আমার হাত থেকে ছাড়াতে পারবে না। সম্মানিত দিনী ভাই, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আজকে আমেরিকার মাটিতে ধৌ ধৌ করে আগুন জ্বলছে, এত প্রবল বেগে বাতাস, বন্ধু আমার, হাজার হাজার বাড়ি ঘর, অফিস, আদালত, বিল্ডিং সব শেষ হয়ে গেল, কিন্তু আজকে আমি আপনি দেখে বসে বসে মুচকি মুচকি হাসি। আমার আল্লাহ বলছেন, বান্দা খবরদার হেসো না, তোমাদের ব্যবহার যদি এইরকম হয়ে যায় আমিও আল্লাহ তোমাদের উপরে আযাব মুসাল্লাত করে দেব, আমি আল্লাহ তোমাদের উপরে আযাব এনে দেব। আল্লাহ বলছেন, বান্দারে আমার মসজিদে আমার ঘরে ডাকা হয়, তোরা কেন মসজিদে আলি নাও? মসজিদে তোদের
তোমাদের কেন হাজিরে লাগলো না? আমি আল্লাহ তোমাদের প্রতি একের পর এক আযাব আনতে আমি আল্লাহ বাধ্য হয়ে যাব। এমন তোমাদেরকে আযাব দেব রে বান্দা, যে আযাবে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। আর এই আযাবে যখনই ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবী ছেড়ে দেবে, মারা যাবে, তোমাদের পরিবর্তে আমি আল্লাহ নতুন একটা কওমকে পৃথিবীতে আনবো। আর তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে, তারা আমার কথা শুনবে, আমার কোরআনকে মহব্বত করবে, আমার মসজিদে গিয়ে নামাজ পড়বে। আল্লাহ বলছেন বান্দা ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহু, আল্লাহ বলছেন হে আমার বান্দারাও, তারা আমাকে ভালোবাসবে এবং আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে ভালোবাসবো। ভাই একটাই কারণ, তারা কি ভুল করেছে? আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। তারা মনে করেছে আমরা সুপার পাওয়ার, আমাদের কাছে কেউ লাগবে না। সারা পৃথিবীর যত কান্ট্রি আছে সবচেয়ে সুপার পাওয়ার কান্ট্রি হলো আমেরিকা। তারা এটা ধারণা, তাদের এটা মনের কথা যে আমাদেরকে কেউ হিলাতে পারবে না।